ধন্যবাদ। আমি আপনার প্রথম প্রশ্নটা একটু অ্যাড্রেস করতে চাই। আপনি আমাদের বিশেষ করে চর এলাকায় যে সীমান্তবর্তী যে জায়গাটুকু রয়েছে, যেখানে চলাফেরার যে একটা ডিফিকাল্টিস আমরা ফেস করে থাকি, শুধু আমরা নই, চর এলাকায় যারা বসবাস করে থাকেন সাধারণ মানুষ সবাই মূলত এই সমস্যা ফেস করছেন। চর বলতে বোঝাচ্ছি চিলমারি, চর চিলমারি, চল্লিশপাড়া, রামকৃষ্ণপুর। এই জায়গাগুলো হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ কনসার্ন, এবং এটা নিয়ে আমরা ইনফ্যাক্ট আপনারা জেনে খুশি হবেন, আমরা বিজেপির পক্ষ থেকে সরকারি সংস্থাগুলোর সাথে বেশ আগে থেকে 2020 সাল থেকে আমরা পথচলা শুরু করেছি আমাদের এই এলাকায় রাস্তা বানানোর বা রাস্তা তৈরি করার একটা পদক্ষেপ নেওয়ার জন্য, ব্রিজ তৈরি করার পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু করেসপন্ডেন্স করেছি 2020 সাল থেকে। এবং এর প্রেক্ষিতেই সম্প্রতি আমাদের জেলা প্রশাসন একটি হেরিংবোন রাস্তার অনুমোদন দিয়েছেন। এটা কাজ অলরেডি শুরু হয়েছে, এটা আপনারা হয়তো বা জেনেছেন। একটা বড় একটা পরিবর্তন আশা করছি হবে। তাছাড়াও যেই বিষয় আপনি বলেছেন যে এখানে সড়কের প্রয়োজন, এবং সড়কের সাথে আবার এখানে ব্রিজের একটা সম্পর্ক আছে। আপনি জানেন এই জায়গাটার ভূপ্রকৃতি একটু পিকুলিয়ার, এটা বর্ষাকালে পুরোটাই পানির তলে চলে যায়, একটা বড় অংশ। তো সেখানে ওই বিষয়টাকে অ্যাড্রেস করে যে প্রকৌশলগত যেই প্রিপারেশন দরকার, এখানে একটা বাজেটের সংস্থানের বিষয় থাকে, একটা বড় অ্যামাউন্টের সংস্থানের বিষয় থাকে। সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই আমাদের বিজেপির পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে, এবং আমরা আশাবাদী স্থানীয় সরকার এবং অন্যান্য সংস্থা যারা রোডস অ্যান্ড হাইওয়ে যারা কাজ করে থাকেন, এলজিইডি, তারা আমাদের সাথে একসাথে কাজ করছেন, এবং আশা করছি এই রাস্তার সমাধানটা খুব দ্রুতই হয়ে যাবে। আমি আশাবাদী। আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে চর এলাকায় যেন এখানে একটা ভালো কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে উঠতে পারে স্থায়ীভাবে। এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। এর একটা ফলাফল আমরা খুব শীঘ্রই দেখব। জেলা প্রশাসন থেকে একটা হেরিং বোনের অনুমোদন হয়েছে, ইটের রাস্তা, সেটা কাজ অলরেডি শুরু হয়েছে। আর এলএসডি নিয়ে যে বিষয়টা আপনি বলেছেন, লাইট স্টিমুলেটিং ড্রাগ, এটি অত্যন্ত মারাত্মক প্রকৃতির একটি ড্রাগ, যেটা মূলত হেরোইনের একটা পরবর্তী সংস্করণ। এটা এক ধরনের কেমিক্যাল সিনথেসিস থেকে বানানো হয়, এবং এটা উৎস কিন্তু মূলত বাংলাদেশে না। এটার যে তৈরি করার প্রক্রিয়া কিন্তু এটা দেশের বাইরে থেকেই মূলত এটার মূল কেমিক্যাল কম্পোজিশনটা হয়ে থাকে। আমাদের যতটুকু তথ্য আছে এগুলো আমাদের দেশে মূলত পার্শ্ববর্তী দেশ থেকে পাচার হয়ে আসে। বাট এই পাচারের রুটটা এক্সক্লুসিভলি যে কুষ্টিয়ার সীমান্ত সেটা বলা দুষ্কর, কেননা এগুলো যেসব জায়গায় আমরা পাচ্ছি মূলত পরিবহন করা হচ্ছে সীমান্তবর্তী কোনো এলাকা থেকে, সাতক্ষীরা, তারপর দৌলতপুরের এদিক থেকে কোনো বাস যাচ্ছে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি। বাট যেটা আমরা দেখেছি মূলত ওই সীমান্ত, অন্য সীমান্ত থেকে যে সমস্ত যাতায়াত হচ্ছে, যেমন যশোর, সাতক্ষীরা, এই বেল্ট থেকে যে সমস্ত গাড়ি আসছে, এই গাড়িগুলোতে কিন্তু আমরা মূলত রেট দিয়ে আমরা তথ্য অনুযায়ী পাচ্ছি। তো এটা একটা কনসার্ন, এবং এগুলোর গন্তব্যস্থল কিন্তু মূলত কুষ্টিয়া শহর বা আমাদের আশেপাশের শহর নয়। মূল গন্তব্য হচ্ছে কিন্তু রাজধানী, বড় বড় শহর, যেখানে এটার ক্রেতা রয়েছে। আমাদের কনসার্নটা সেখানেই। আমরা যদি মাদক গ্রহণ বন্ধ না করি, মাদক পাচার বন্ধ করতে পারবো না। মাদক গ্রহণ যদি বন্ধ করতে চাই, তাহলে আমাদের কিন্তু শুধুমাত্র মাদক সিজ করলেই এটা সম্ভব না। যদি আপনার ডিমান্ড থাকে, আপনি 1000, 1 লক্ষ যে পরিমাণে ফোর্স দেন না কেন, ডিমান্ড থাকলে এটা ডিমান্ডের সাপ্লাইটা আসার একটা চেষ্টা থাকবেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করে কমাতে পারি, শূন্য কিন্তু করতে একটা বড় ধরনের এফোর্ট প্রয়োজন। সেটার জন্য প্রয়োজন যিনি কনজিউমার তাকে সঠিক পথে আনা, এবং এই জায়গায় মনে হয় আমাদের সামাজিকভাবে দায়বদ্ধতা রয়েছে। শুধু আমরাই নই, আপনাদেরকে সাথে নিয়ে, সাধারণ মানুষকে সাথে নিয়ে, গণ্যমান্য যারা আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছেন, এখানে নিয়মিত যদি আমরা এক ধরনের ক্যাম্পেইন চালাই, সবাইকে যদি আমরা সঠিক পথে আনতে চাই। সবচেয়ে বড় কথা, আমি আমার বাসায় যদি অবস্থান করি, আমার সন্তান কী করছে, আমার বাবা কোত্থেকে ইনকামটা করছে, যদি আমি এইভাবে চেক করতে চাই বা এইভাবে আমি যদি স্ক্রুটিনাইজ করি, যদি আমি আমার জায়গায় ঠিক থাকি, তাহলে মনে হয় সবাই মিলে যদি একটা কম্বাইন্ড এফোর্ট নেই, যার যার ঘরকে আমি সঠিক করব, যার যার আবাসকে, যার যার আত্মীয় স্বজনকে আমরা সঠিক পথে আনার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের একটা আন্দোলন তৈরি করা সম্ভব, যার মাধ্যমে এই এলএসডি হোক বা যে কোনো মাদক হোক, এটার পাচারকে রোধ করা সম্ভব। বাট এটা না বললেই নয়, এলএসডি একটি অত্যন্ত উচ্চ প্রতিক্রিয়াশীল ড্রাগ, যেটা গ্রহণ করলে খুব দ্রুত
মানসিক অবস্থার অবনতি হয়। যদিও সাময়িকভাবে একটা একটা স্টিমুলেশন থাকে, বাট এটা আস্তে আস্তে এমন আক্রান্ত হয়, এটা কিন্তু পুরো বোতল আকারে যায় না, এটা একটা নির্দিষ্ট স্ট্রিপের মধ্যে রাখা হয়। এক এক মিলি থেকে 100 মিলি থেকে প্রায় 5,000 থেকে 7,000 স্ট্রিপ তৈরি করা হয়। এই স্ট্রিপগুলোই ব্যবহার করা হয়। একটা স্ট্রিপের দাম পড়ে প্রায় 5 থেকে 7,000 টাকা, কোয়াইট কস্টলি। বাট এই অ্যামাউন্টটা যিনি খরচ করছেন সেটা কিন্তু স্বাভাবিকভাবে হওয়ার কথা না। তো এই দিকে যদি আমরা একটু সবাই সচেতন হই, মিডিয়াতে একটা ক্যাম্পেইন চালাই আপনাদের সবাইকে নিয়ে, পাশাপাশি আমাদের পরিবার পরিজন সাধারণ মানুষ যদি সবাই এটার বিরুদ্ধে একটা কার্যকর প্রতিরোধ গড়ে তুলি, তাহলেই আমাদের পক্ষে আসলে এই মাদকের ছবল থেকে একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। আচ্ছা, একটু ওনার এদিকে একটু দেখতে চাই। জি জি সীমান্ত জি জি 47 কিলোমিটার এলাকায় কিন্তু অরক্ষিত আছে, ফলে এই জায়গাটা কিন্তু মানে কাটাতারের বেড়া নেই।